আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে জুম্মার দিনে ভিডিওটা বানাইতেছি। সবাইকে জুম্মা মোবারক। তো আমি প্রত্যেক শুক্রবারে একটা করে লং ভিডিও আপলোড দেই। কথায় আছে না? সঠিক মানুষ চিনতে গেলে সঠিক মনের প্রয়োজন। শুধু আমি বলি, আপনি বলেন, আর এই বলুক আর তাই বলুক। হ্যাঁ, আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও কিনা, তুমি কতটা ভালো, কতটা খারাপ, হ্যাঁ, আমি সেগুলার ঊর্ধ্বে গিয়ে একটা কথাই বলবো, তুমি ভালো না। তোমার জীবনের ডিসিশন একমাত্র তুমিই নিবে, আর কেউ না। আসলে যে একটা কথাই আছে না, যে আমরা শুনছি, আমরা শুনে বড় হয়েছি যে নিজের বুদ্ধিতে নাকি মরে যাওয়া ভালো, আর অন্যের বুদ্ধিতে রাজা বাদশাহ হওয়া ঠিক না। তো আমার কথাটা কতটা ঠিক আমি শুনছি আর কি, শুনে কথা বলতেছি। তো আমার জীবনও, হ্যাঁ, আমি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, আর আদৌ পারি না। কেন জানি? আমি মানুষকে প্রচুর বিশ্বাস করি, আপন হোক পর হোক। কেন জানি মনের মধ্যে একটা অদ্ভুত মায়া জন্ম হয়। আর আজকাল মানুষকে বিশ্বাস করতে বড় ভয় পাই, অনেক ভয় পাই, জানেন? খুব কাছের মানুষও আমাকে খুব গভীর ভাবে আঘাত দিচ্ছে। আমি এখন, ধরেন, একজনকে বিশ্বাস করতে যাই, খুব ভয় পাই, যদি ঠকে যাই। ঠকতে ঠকতে আমি এমন এক জায়গায় এসে দাঁড়াই গেছি, সবার আগে আমার কাছে এই জিনিসটাই মনে হয়, কি করলাম জীবনে, কেন হয়ে গেল জীবনটা এরকম। আমি তো এই জীবন চাইনি। আমি যাদেরকে বিশ্বাস করছি, আমি তো ভাবছি তারাও আমাকে বিশ্বাস করে, কিন্তু এমন নিখুঁত অভিনয় আমি কখনো কল্পনা করিনি। এখন হয়তো বলতে পারেন যে কে করছে। ওই যে বললাম না, খুব কাছের মানুষটা, যাদের কাছে আমার কখনো মানে সেটা করিই নেই, যে মানুষগুলো আমার সাথে এরকম করবে, কিন্তু সেই মানুষগুলোই করছে। তো আমি আমি শুধু এতটুকুই উপর আল্লাহর কাছে বলি, আল্লাহ, তুমি যা দেখতেছো তার বিচার শুধু তুমিই করো। আমি করতে চাই না, আর আমার করার মতন কিছু নেই। কারণ যদি একবার ঠকতাম তাহলে বলতাম কি, যে যাক, ক্ষমা করে দিলাম। হুম, সে না বুঝে ভুল করছে। কিন্তু এই মানুষগুলো আমার সাথে বারবার একই কাজ করে গেছে। এখন আর ক্ষমা না, এখন শুধু উপর আল্লাহর কাছে এতটুকুই বলি, আল্লাহ, আমি দেখে যেতে চাই, ওই মানুষটার অবস্থা তুমি এরকম করো, যেভাবে আমি কাঁদতেছি না, যেভাবে আমি কান্দি না, আমি ঠিক তার চিৎকার যেন আশেপাশের মানুষের শুনে যেন তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। কিন্তু ওই যে উপর আল্লাহ বলে না যে তুমি বিচার করে ফেলছো, তাহলে আমি কি করব? তাই আমি কিছু করলাম না, আমি উপর আল্লাহর উপর ছেড়ে দিছি। কিন্তু মানুষের বিচার যখন তখন হইলো, উপর আল্লাহর বিচার খুব রয়েছে হয়, আর খুব ভয়ঙ্কর হয়। কিন্তু আমি তার কোনো দিন অভিশাপ দিই নাই। যদিও রাগের মাথায় যদিও কখনো বলতাম, হ্যাঁ, তারপরে বলতাম, আল্লাহ মাফ করে দিও। কারণ এই মানুষগুলোরে অনেক যত্ন সহকারে মানুষ করছিলাম, আর এই মানুষগুলা আমার জীবন নিয়ে খেলতেছে। তো এ জুম্মার দিন শুধু উপর আল্লাহর কাছে এতটুকুই বলবো, যে আল্লাহ, আমি ছাড় দিছি, তুমি কখনো ছেড়ে দিও না। কারণ তুমি
তুমি ছাড়া এ দুনিয়াতে আমার বিচার করার কেউ নাই। এ দুনিয়াতে যদি কেউ আমার বিচার করতে পারে তাহলে শুধু একমাত্র তুমি। কারণ আমার হয়ে বিচার করার এই দুনিয়াতে আর কেউ নাই। তাই তোমার বিচারটা আমি দেখতে চাই, তুমি কিভাবে বিচার করো আমার। আমি আর কারো কাছে কোনোদিন কিচ্ছু বলি না। হ্যাঁ, শুধু নীরবে, ওই যে কথায় বলে যে আল্লাহ পাক আমার দুইটা চোখ দিছে, সে দুইটা চোখ দিয়ে আমি শুধু দেখে যাই, এছাড়া আমি আর কিছুই করি না। কিন্তু আমি কোনোদিন, যদি কোনোদিন ওই মানুষটা থাকা অবস্থা আমি বেঁচে থাইকে যদি দেখি যে তার এরকম কোনো পরিণতি হোক, এরকম কিছু হোক যে ভয়ঙ্কর শাস্তিটা আজ আমি ভোগ করতেছি, তিলে তিলে রাখা কিছু সঞ্চয় আমি এক কাফিরের হাতে উঠাই দিছিলাম, আমার বড় কষ্টের। জানি না, আমি প্রত্যেকটা মানুষেরই বিশ্বাস করে আমি ঠইকা যাই। মা বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন, যত মানুষই কন্যা। কারণ প্রধান কথা হয়েছে কি, যে দুনিয়াতে শক্ত লাঠির প্রয়োজন, শক্ত একজন গার্জিয়ানের প্রয়োজন। তো সবারই মনে করেন কি শক্ত লাঠি আছে, হাতিয়ার আছে। আমার এরকম হাতিয়ারও নাই, আর শক্ত কেউ নাই। মানে আমার হইয়া কথা কর কেউ নাই। কারণ আমার হইয়া শুধু আমি হই। তা আমি যদি না থাকি, তাদের মন্তব্য হয়েছে যদি আমিই না থাকি, তাহলে আমার শক্ত লাঠি কই থেকে। তো আমার এরকম কিছু অত্যাচার করতেছে যে আমি যেন শেষ হইয়া যাই। আমি না থাকলে সবকিছুই ঠিক, আমি থাইকা সবকিছুর বোঝা হয়ে গেছি। তো আমি কি করব, আমার চোখের সামনে আমি কোনো রাস্তা দেখি না। আমার এমন কোনো রাত জানা, এমন কোনো দিন জানা যে আজকের রাতটা আমার চোখের পানি দিয়ে বালিশ ভিজে না। হয়তো মানুষ ভাবে যে 1 মিনিটের, 30 সেকেন্ডের, 25 সেকেন্ডের, 14 সেকেন্ডের একটা ভিডিও দেখা পাবে এই মানুষটার জীবনে জানি কত সুখ। কিন্তু এসব মানুষের ভিতরে যে কত কষ্ট লুকিয়ে আছে, শুধু একমাত্র যে সৃষ্টি করছে সেই বলতে পারবে। এছাড়া আর কেউ বলতে পারবো না। আরে নিজের মাই বলতে পারে না। আমার তো এ দুনিয়ায় টাকার কাছে পৃথিবীর সমস্ত কিছু হার মাইনা যায়, সমস্ত কিছু হার মাইনা যায়। যার টাকা নাই তার জন্য কিছুই নাই, আর যার টাকা আছে, মোটা হাতিয়ার আছে, তার কাছে সব আছে। আর আপনার টাকা নাই না, আপনার জন্য দুনিয়ার কিচ্ছু নাই। এটা একমাত্র আমি আমার প্রমাণ। আমি দূরে কোথাও আমি অন্য কারো কথা বলি না। আমি সব সময় আমার নিজেরটা বলি, নিজেরটা বুঝি, বুঝে আমি সব সময় বলি যে দুনিয়ায় টাকা ছাড়া কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কিচ্ছু নাই। এই দুনিয়ার মানুষ